প্রবাসের আজকের নিউজ। প্রবাসে কাজের চাহিদায় কেন আমরা পিছিয়ে, এই দায় কার? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রবাস একটি কঠিন জীবন। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন জাতি ধর্মের মানুষের মন জয় করতে পারেন। দেশের উন্নয়নে প্রধান ভূমিকা প্রবাসীদের, কেননা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের প্রেরিত অর্থ। দেশের উন্নয়নে প্রবাসীরা রেমিটেন্স দিয়ে ভাগিদার হচ্ছে। প্রবাসীরা দেশকে বিভিন্নভাবে বিশ্বের বুকে উপস্থাপন করছেন, যা আমাদের জন্য গর্বের। কিন্তু পরিতাপের বিষয়, এত অর্জনের মধ্যে আমাদের কোথাও একটি ঘাটতি আছে, আর সেটা হচ্ছে প্রবাসে আমরা শ্রম চাহিদায় পিছিয়ে আছি। আমাদের দেশের শিক্ষিত শ্রেণীর অধিকাংশই বেকার, যার ফলে দেশের চাকরি না পেয়ে শিক্ষিত বেকারদের প্রবাসমুখী হতে হচ্ছে। কিন্তু শিক্ষিত প্রবাসীরা কি মানসম্মত কাজ পাচ্ছেন না, কেননা আমরা এখনই বাইরের দেশে সেইভাবে নিজেদের কর্মকে উপস্থাপন করতে পারিনি, যার ফলে আমাদের প্রবাসী বিভিন্ন সেক্টরে খুব নিম্ন শ্রেণীর কাজ করতে হচ্ছে। যেমন রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে, যা আমাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতার জন্য দায়ী আমাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ প্রবাসী অবস্থানরত আমাদের দূতাবাসগুলো। আর কি এটার জন্য কোনো মুখ্য ভূমিকা পালন করছেন? একটা সুপার শপে যান, সেখানে কর্মরত একটি বিদেশি এসএসসি পাস করা ক্যাশিয়ারের সামনে ময়লা আবর্জন করা পরিষ্কার করছেন আমাদের দেশে একটা শিক্ষিত ছেলে, যা আমাদের জন্য লজ্জার কারণ। বেশিরভাগ জয়েন্ট কোম্পানিগুলো আমাদেরকে জানে আমরা নিম্ন শ্রেণীর কাজ করি, কেননা আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারিনি। দূতাবাসের কথা রাখি এটা নিয়ে কখনো ভেবেছে? আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তা রিনিউ করে দেওয়া কি দূতাবাসের কাজগুলো? এর বাইরে তাদের অনেক কাজ থাকে, কিন্তু দুঃখের বিষয় সেটা নিয়ে তারা ভাবে না। দূতাবাসগুলো প্রবাসীদের জন্য অভিভাবক, তাই তাদের উচিত নিজ নিজ জায়গা থেকে প্রবাসী অবস্থানরত বড় বড় কোম্পানিগুলোকে যোগাযোগ করা। সেটা হতে পারে ক্যাশিয়ার, সেলসম্যান, রেস্টুরেন্ট ওয়েটার, ওয়ারহাউজিং, ডাক্তার, নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এসব পদে বড় কোম্পানিগুলোতে যোগাযোগ করে বাংলাদেশ থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক সরাসরি নেওয়ার সুযোগ পাওয়া বলে আশা করা যায়। এগুলো করে না দূতাবাসগুলো, তারা শুধু বসেই থাকে। প্রবাসে তাদের কাজ শুধু পাসপোর্ট বানিয়ে দেওয়া, এতটুকুই সীমাবদ্ধ। আশা করি নতুন সরকার আসছে এখন, সেই সরকারের অধীনে এই বিষয়গুলো পরিবর্তন হবে, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের কাছে অনেক দামি একজন মানুষ। তার হাত ধরেই পরিবর্তন আসবে, সেটা আমরা আশা করতেই পারি। আমার এই নিউজটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।